আসসালামু আলাইকুম। এসএসসি এবং এইচএসসি স্টুডেন্টরা তোমরা সবাই কেমন আছো? হ্যাঁ, অবশ্যই থাম্বনেল থেকে বুঝে ফেলেছো আজকে আমরা কি বিষয় নিয়ে আলোচনা করব। আজকে আমরা ফ্রেজ এবং ক্লোজ বিষয় নিয়ে আলোচনা করব। এই ফ্রেজ এবং ক্লোজ যদি তুমি ভালো করে জানো তাহলে অবশ্যই তুমি ইংরেজিতে ভালো বাক্য গঠন করতে পারবে এবং কিভাবে কোনটা ফ্রেজ কোনটা ক্লোজ আজকে এই ভিডিওতে তোমাকে আমি শিখিয়ে দিব। ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখো যে ফ্রেজ গঠন করার জন্য আসলে ফ্রেজ জিনিসটা কি। ফ্রেজ হচ্ছে কতগুলা শব্দের সমষ্টি যা একসাথে কি হয়, মিলিত হয়ে একটা অর্থ প্রকাশ করে। ফ্রেজ হচ্ছে কতগুলা শব্দের সমষ্টি যা একসাথে মিলিত হয়ে কি করে একটা অর্থবোধক শব্দ গঠন করে। কিন্তু কিন্তু তা কি নয়, পূর্ণাঙ্গ কোনো কি নয়, বাক্য নয়। কি বলছি, শব্দ গঠন করে অর্থ প্রকাশ করে কিন্তু তা কি নয়, পূর্ণাঙ্গ কি নয়, কোনো বাক্য নয়। যদি এরকম আমি একটা এক্সাম্পল দেই, যে এক্সাম্পল এ বিউটিফুল ফ্লাওয়ার, বিউটিফুল ফ্লাওয়ার, FLOWER ফ্লাওয়ার। আচ্ছা, এ বিউটিফুল ফ্লাওয়ার, দেখো একটি সুন্দর ফুল। আচ্ছা, একটা বাক্য গঠন হয়েছে কিন্তু এটা কি পূর্ণাঙ্গ কোনো অর্থ প্রকাশ করেছে? পাই নাই। তার মানে কেন কেন পাই নাই স্যার? এখানে কি নাই আমার, সাবজেক্ট প্লাস কি নাই, ফাইনাইট কোনো ভার্ব নাই, ফাইনাইট ভার্ব, সাবজেক্ট বা ফাইনাইট কোনো ভার্ব নাই। এই জন্য স্যার এটা কি হয় নাই, পূর্ণাঙ্গ কোনো শব্দ গঠন হয় নাই। তার মানে দেখো দেখো অন দা টেবল, টেবিলের উপরে। আচ্ছা, তার মানে রানিং ফাস্ট। তার মানে দেখা যাবে তিনটা শব্দ আমি লিখছি, যে তিনটা বাক্য লিখছি, যে এ বিউটিফুল ফ্লাওয়ার একটা সুন্দর ফুল, অন দ্য টেবল এক টেবিলের উপরে, আর এটা লিখছি রানিং ফাস্ট। তার মানে কি, রানিং ফাস্ট দ্রুত দৌড়াও। তার মানে এখানে দেখো প্রত্যেকটা কিন্তু একটা অর্থবোধক অর্থ প্রকাশ হয়েছে, কিন্তু সেটা কি পূর্ণাঙ্গ বাক্য গঠন হয়েছে? পূর্ণাঙ্গ বাক্য কিন্তু গঠন হয় নাই আমার। আচ্ছা, পূর্ণাঙ্গ বাক্য গঠন করার জন্য আমার কি লাগবে, স্যার সাবজেক্ট আর ফাইনাইট ভার্ব। তার মানে এই ফ্রেজ সম্পর্কে আমি একটা ধারণা পেয়ে গেছি। কি ধারণা? সেটা হচ্ছে স্যার সাবজেক্ট আর ফাইনাইট ভার্ব যেখানে নাই সেখানে কি হয় না, ফ্রেজ গঠিত হয় না। তার মানে সাবজেক্ট আর ফাইনাইট ভার্ব যদি থাকতো এই বাক্যটা কেমন হতো, যেমন শি পিকড এ বিউটিফুল ফ্লাওয়ার, সে একটা কি করে, সে একটা ফুল তুলে। ওকে, এবং দা বুক ইজ অন দা টেবল, বইটি টেবিলের উপরে। যদি এরকম বাক্য গঠন হতো তাহলে সাবজেক্ট কি হতো আমার, পূর্ণাঙ্গ অর্থ প্রকাশ পাইতো। তার মানে আমি কি বুঝতে পারছি যে ফ্রেজ মানে কি, ফ্রেজ হচ্ছে স্যার সেটাই যেটা কি স্যার পূর্ণাঙ্গ কোনো কি করে না, বাক্য গঠন করে না, সেটা আমার কি ফ্রেজ। তার মানে সাবজেক্ট আর ভার্ব যে জায়গায় নাই সেই জায়গায় আমার কি হয় না, ফ্রেজ হয় না। আচ্ছা, ইতিমধ্যে আমরা ফ্রেজ জিনিসটা কি সেটা আমরা শিখে ফেলেছি। এখন আমরা জানবো যে ক্লোজ কি। ক্লোজটা একবার যাচাই করে ফেলবো। দেখো ক্লোজ জিনিসটা স্যার ক্লোজ কি, ক্লোজ হচ্ছে সাবজেক্ট আর ফাইনাল ভার্ব যেখানে থাকবে, সাবজেক্ট আর কি, সাবজেক্ট আর ফাইনাল ভার্ব যেখানে থাকবে সেটা আমার ক্লোজ, সেটা কি ক্লোজ। আচ্ছা, কিন্তু বলছে কি, কিন্তু যে ক্লোজ সবসময় পূর্ণ অর্থ প্রকাশ নাও হতে পারে। একটু আমরা পড়ছি যে ফ্রেজ কি করে না, পূর্ণ অর্থ প্রকাশ করে না। কিন্তু একটু আমরা কি পড়ছি যে ফ্রেজ কখনো কি করে না, পূর্ণ অর্থ প্রকাশ করে না। এখানে বলছে ক্লোজ ফাইনাল ভার্ব থাকে, সাবজেক্ট থাকে, পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে, আবার কি করতে পারে, নাও করতে পারে। ক্লোজ হচ্ছে কয় প্রকার? ক্লোজ হচ্ছে দুই প্রকার। একটা স্যার ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ, আর একটা হচ্ছে কি ডিপেন্ডেন্ট ক্লোজ। আচ্ছা, ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ কি, স্বাধীন বাক্য, স্বাধীন। আর ডিপেন্ডেন্ট হচ্ছে নির্ভরশীল, নির্ভরশীল। তাহলে ইন্ডিপেন্ডেন্ট হচ্ছে স্বাধীন আর ডিপেন্ডেন্ট কি, নির্ভরশীল। স্বাধীন বাক্য সেটা কি, সেটা হচ্ছে স্যার পূর্ণ একটা অর্থ প্রকাশ করে। যেটা স্যার নির্ভরশীল বাক্য সেটা কি, একটা অন্য একটা বাক্যের উপর নির্ভরশীল। তাহলে এই দুটো ভাষার তফাৎ বুঝো। এখানে সাবজেক্ট আছে, ফাইনাইট ভার্ব আছে, ঠিক আছে, সাবজেক্ট আছে, ভার্ব আছে। তাহলে এটা আমার কি করতেছে, একটা পূর্ণ অর্থ প্রকাশ করতেছে। কিন্তু দেখো এখানে যে ডিপেন্ডেন্ট, যেটা হচ্ছে অন্যের উপর নির্ভরশীল, যেমন বিকজ, বিকজ শি ইজ টায়ার্ড, শি ইজ টায়ার্ড, বিকজ কারণ সে অনেক কি, অনেক দুর্বল। তার মানে এখানে দেখো কারণ সে দুর্বল, কেন দুর্বল সেটা কি বলছে, বলে নাই। তাহলে এখন একটা পূর্ণাঙ্গ বাক্য কি গঠন করতে পারি আমরা, যে শি ওয়েন্ট টু বেড আর্লি বিকজ শি ইজ টায়ার্ড। তাহলে এই যে বিকজ শি ইজ টায়ার্ড, সেই বাক্যটা কি এই বাক্যের উপর নির্ভরশীল কিনা, এই জন্যই বলছে যে ডিপেন্ডেন্ট ক্লোজ আর ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ। কথা কি ক্লিয়ার? ওকে, তাহলে দেখো ডিপেন্ডেন্ট ক্লোজ আর ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ ক্লিয়ার কিনা সবাই কমেন্ট করে জানাও যে স্যার আমরা এটা ক্লিয়ার। মোটামুটি ক্লোজ এবং ফ্রেজ একটু ধারণা পেয়ে গেছি। এখন দেখবো যে ক্লোজ এবং ফ্রেজের মাঝখানে ভাইয়া কি কি তফাৎ আছে। আচ্ছা, তফাৎটা দেখেন যে ফ্রেজ ও ক্লোজের মাঝখানে কি তফাৎ। স্যার ফ্রেজ হচ্ছে সাবজেক্ট প্লাস কি নাই, ফাইনাইট ভার্ব নেই, কি নাই, ফ্রেজে কি নাই আমার, সাবজেক্ট প্লাস কি নাই, ফাইনাইট ভার্ব নেই। কিন্তু স্যার ক্লোজে সাবজেক্ট প্লাস
ফাইনাইট ভার্ব আছে। তাহলে ক্লোজে কি আছে? সাবজেক্ট প্লাস ফাইনাইট ভার্ব আছে, কিন্তু ফ্রেজে কি নাই? সাবজেক্ট প্লাস ফাইনাইট ভার্ব নেই। তাহলে আজকের আমাদের এই ফ্রেজ এবং ক্লোজ ক্লাসে যতগুলো কনফিউশন ছিল সবগুলো ইনশাআল্লাহ দূর হয়ে যাবে। আর যদি কারো কনফিউশন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো। আর এরপর যে কোনো একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এবং শেয়ার করে রাখো বন্ধুদের মাঝখানে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।